নয়, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই পার্বত্য অঞ্চলে শান্তি বিনষ্ট করছে, যারা এই পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বিনষ্ট করছে, আমরা যারা এখানে দাঁড়িয়ে আমাদের জন্ম এই শহরে, আমাদের জন্ম এই পার্বত্য অঞ্চলে, আমাদের শিকড় এই পার্বত্য অঞ্চলে, এটি আমাদের মাতৃভূমি, এটি আমাদের জন্মভূমি। এই জন্মভূমি ছেড়ে, এই মাতৃভূমি ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা চাই সকলে মিলেমিশে থাকতে, কিন্তু এই মিলেমিশে থাকার পরিবেশ খেলা নষ্ট করছে এই পার্বত্য অঞ্চলের আজকে আমরা তার সবাই চাই এই পাহাড়ের যে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা রয়েছে, তারা পাহাড়ে কখনোই শান্তি চায় না। তাই আমি অবিলম্বে জোর দাবি জানাচ্ছি, এই অবৈধ অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে। এই পাহাড়ের শান্তি সম্প্রীতি যারা বিনষ্ট করে চাঁদাবাজির মাধ্যমে, নানা রকম বৈষম্যের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ধরনের বৈষম্য দূর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা, চাকরির ক্ষেত্রে কোটা, এই সমস্ত কোটাগুলো বাতিল করে এখানে যাতে সকলে সমানভাবে সুযোগ পায় সেই ব্যবস্থা করার আমি জোর দাবি জানাচ্ছি। আমরা আর কোনো বৈষম্য মানব না, আর কোনো নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করবো না। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তথা পিসিসিবি 3 পার্বত্য জেলায় তাদের অবস্থান রয়েছে, এই সংগঠনের অবস্থান রয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় অবস্থান রয়েছে। আপনারা জানেন আমরা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে 3 পার্বত্য জেলায় এবং 26টি উপজেলায় একই সময়ে একই দিনে প্রোগ্রাম করার সেই সক্ষমতা আমাদের এই সংগঠনের রয়েছে। পিসিসিবি কোনো আবেগ দিয়ে সস্তা জনপ্রিয়তার জন্য রাজনীতি করে না। এই ছাত্র পরিষদ রাজনীতি করে পাহাড়ের মাটি ও মানুষের জন্য। এই ছাত্র পরিষদ রাজনীতি করে এই পার্বত্য অঞ্চলের নিপীড়িত নির্যাতিত জনগণের অধিকার আদায়ের জন্য এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য। তাই এই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদকে অনেকেই অযাচিত মন্তব্য করেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের শিকড় অনেক গভীরে। এই ছাত্র পরিষদ হুঙ্কার দিলে 3 পার্বত্য জেলা কিন্তু